রুজি উপার্জন করব ব্যবসা করে। কিভাবে ব্যবসা করে 25 বছর পরে কোটি কোটি টাকার মালিক হব। আর এখন শুরু করব কি দিয়ে? চকলেট, কলা। তাহলে কি হবে না? ঋণ নিতে হবে না। ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না। জানাজাই হবে না তো জান্নাত বহুদূরের কথা। জান্নাত হবে না, জানাজা হবে না, সব বাতিল। ব্যাংকে চাকরি করে, সরকার লোন দিয়েছে, বাড়ি একটা বানিয়েছে 5 তলা, কত যে খুশি, বউ খুশি, বেটা খুশি। মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, একটুকু বুঝলো না যে আর জানাজাই বাতিল, জানাজাই হবে। জীবনের লোন নিয়ে কিছু করিয়েন না, বাড়ি গাড়ি জমি জায়গা কিছু করিয়েন না। ব্যবসা বাণিজ্য অল্প পয়সাতে ব্যবসা করেন, দিন রাত দোয়া করেন, ব্যবসা করে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হব ইনশাআল্লাহ। নিজের উপকার করব, জাতির উপকার করব, এই চেষ্টা করেন। أتى رمضان فاقبل يا أخيا، أقبل إلى الرحمن واتبع النبي، فهذا شهر صوم فاغتنمه وحث السير للجنات سعيا، فكم من صائم قد غاب عنا، كم من إنسان صام معنا رمضان الماضي الآن هو تحت القبور يتمنى أن يرجع إلى الدنيا من أجل أن يسبح تسبيحا. والله يا إخواني لي قريب مات في هذا الشهر. فكم من صائم قد غاب عنا، فهل من عبرة إن كنت حيا، تزود بالفضائل واغتنمها، تزود بالفضائل واغتنمها، كفى ذنبا وإسرافا وغيا، كفى ذنبا وإسرافا وغيا، وقل يا। আপনি কি কোনো সময় বলেছেন আম্মু আজকে সকালে কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলে? এটা কি মনে হয়? এটাও তো একটা দায়িত্ব। আব্বু শোনো, সূরা নাস, সূরা ফালাক, ইখলাস পড়তে বসো। এটা কি কোনো সময় ঘটেছে? আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে পুরো কোরআন মাজিদ পড়ে যা নেকি হবে তাই হবে। তা আপনি কি কোনোদিন দায়িত্বশীল হিসাবে আপনার ছেলে মেয়েকে বলেছেন যে আব্বু একটু পড়ার সময়তে কোরআন মাজিদ পড়ে